দাবি করলে কি হবে? দোস্ত আমার দিকে খেয়াল করেন, ওই ব্যাগের দিকে খেয়াল করার দরকার নেই বন্ধু, আমার দিকে খেয়াল করেন, একটু দিলের কানটা লাগা দেন আর চোখটা বন্ধ করে কথাগুলো চিন্তা করেন আর ভাবেন আর বোঝার চেষ্টা করেন। দোস্ত একবার যদি ওয়ান টাইমের এই দুনিয়ার হায়াতের জিন্দেগি পরীক্ষা যদি শেষ হয়ে যায় রে বন্ধু, পরীক্ষা শেষ হয়ে যাবে, খাতা কলস হয়ে যাবে, দ্বিতীয়বার আর কোনো খাতা দেওয়া হবে না, পরীক্ষার আর সুযোগ কিন্তু আর পাবো না। ঠিক কিনা জোরে বলেন ও বন্ধু? এই দুনিয়ার জগতে একবার পরীক্ষায় যদি ফেল যাও, আবার পরীক্ষা দেওয়ার সুযোগ তোমার থাকবে, আবার তুমি পরীক্ষায় পাশ করার সম্ভাবনা আছে। একবার নয় দুইবার, দুইবার নয় তিনবার, চারবার, পাঁচবারও সুযোগ রয়ে গেছে। কিন্তু তোমার এই হায়াতের জিন্দেগি, তোমার আমার জিন্দেগি রে বন্ধু, তোমারে কি বলবো, আমার জিন্দেগি নিয়ে আমি বড় আফসোস করি। আমার বাইরে প্রায় 45 বছর বয়স আমার হায়াতে চলে গেছে, কিন্তু আফসোস লাগে বন্ধু, দাঁত একটা চলে গেছে, কিন্তু আফসোস লাগে কিছুই তো করতে পারলাম না। আমারে যদি জিজ্ঞাসা করে এই তোমার জিন্দেগির তুমি হিসাব দাও, আমি হিসাব দিতে পারবো না রে বন্ধু। আমার ভাইয়েরা, একবার যদি পরীক্ষা শুরু হয়ে যায়, পরীক্ষা তো শুরু হয়েছেই তো হয়েছে, শেষ যখন হয়ে যাবে তখন কিন্তু খাতা কলস হয়ে যাবে। কবরে তার নমুনা হিসাবে একটু ট্রাই করা হবে, তার পরীক্ষা কেমন হয়েছে। মার রব্বুকা, এই তোর রবকে 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 তোর লালন পালন কর্তা কে ছিল? এই যে পরীক্ষার প্রশ্ন আউট করে দেওয়া হয়েছে, রব্বি আল্লাহ, আমার রব হইল আল্লাহ। কিন্তু এই নাফরমান রবের লগে সম্পর্ক না থাকার কারণে বন্ধু, কবরে যাওয়ার পরে দুনিয়ার সব ভুলে যাবে, রবের সাথে সম্পর্ক নাই, রবের পরিচয় নাই। এই জন্য রব্বি আল্লাহ বলার আর ক্ষমতা তার হবে না। এই জন্য বলছি কবরের পরীক্ষা বড় কঠিন পরীক্ষা। দুনিয়ার পরীক্ষা শেষ, কবরের পরীক্ষা আরম্ভ হয়ে যাবে। ও বন্ধু, পরীক্ষা যখন ক্লোজ হয়ে যাবে, দ্বিতীয়বার আর পরীক্ষা দেওয়ার সুযোগ হবে না। এই জন্যই হায়াতের জিন্দেগিটা এখন থেকেই গুছাইতে হবে, এখন থেকে অ্যালার্ট হইতে হবে, এখন থেকে আমার হুঁশিয়ার হইতে হবে। ও বন্ধু, চাকরি যদি চলে যায়, আবার চাকরির আমার সুযোগ আছে রে। এক জায়গায় চাকরি করবা, চাকরি হারায় গেছে, আবার চাকরি করার সুযোগ রয়ে গেছে, ব্যবসা করার সুযোগ রয়ে গেছে। কিন্তু এই দেহটা যখন শেষ হয়ে যাবে রে, কিন্তু তখন আর দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ তোমারও হবে না। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এই প্রতিকূল অবস্থায়, বৈরী আবহাওয়ায় আল্লাহ পাক তার শ্রেষ্ঠ ঘর নির্মাণ করার তৌফিক দান করেছেন। আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মোতাবেক আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর শ্রেষ্ঠ মহব্বতের জায়গার নাম হচ্ছে মসজিদের জায়গা। সেই ভালোবাসা আর মহব্বতের জায়গায় যে আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দান করলেন, সেই মহান মাবুদের দরবারে আবার উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। যেই জায়গাটাকে আল্লাহ পাক এত ভালোবাসেন, যেই জায়গায় নামাজের উদ্দেশ্যে কেউ যদি জুমার দিন আগে আগে আসে, কি হয়? আগে আসে। যিনি আগে আসবেন তার আমল নামায় কি পরিমাণ সওয়াব হবে? কি পরিমাণ সওয়াব হবে? একটা উট আল্লাহ রাস্তায় কুরবানি করলে, উট কুরবানি করলে যে সওয়াব হয়, এই সওয়াব ওই বান্দার আমল নামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমরা তো উট কুরবানি দেওয়ার প্রত্যেক জুমায় সম্ভব হয় সারা বছরে? তাহলে আগে আসলে উট কুরবানির সওয়াব হয়ে যায়, এরপরে যিনি আসবেন তিনি একটা গরু কুরবানির সওয়াব হবে। এই যে পর্যায় করবে, আমরা জানি হাদিসগুলো, এই হাদিসগুলো বলা উদ্দেশ্য না, শুধু স্মরণ করে দেওয়া উদ্দেশ্য যে আল্লাহ পাক এই জায়গাটাকে কত ভালোবাসেন। মানুষের মধ্যে সর্দার আছে, আছে না? এই মানুষের মধ্যে সর্দার আছে,
এমনকি ফ্যাক্টরির মধ্যেও সর্দার আছে, আছে না? সর্দার যিনি, তার কথা সবাই মানবে, সে সবচাইতে দামি পাওয়ারশীল। সমস্ত মানুষদের মধ্যে আল্লাহ পাক একজন মানুষকে সর্দার বানাইছেন, যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শুধু মানুষেরই সর্দার না, তিনি সকল পয়গম্বরদের সর্দার। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তিনি যখন ইন্তেকাল করেছেন, তার যেই জায়গায় ইন্তেকাল, ওই জায়গায় কবর। মসজিদে নববীর সাথেই তার হুজরাখানা, ওই জায়গায় ইন্তেকাল হয়েছে, সেই জায়গায় কবর হয়ে গেছে। পৃথিবীর কোনো কবরের জন্য হিজরত করা জায়েজ নাই। শুধু কবর জিয়ারতের উদ্দেশ্যে আপনি এই জায়গা থেকে ইরাকে যাবেন, জায়েজ নাই। কিন্তু আমার নবী যত সর্দার, এই হজ করছো, উমরা করছো, কিন্তু যদি নবীর রওজায় গিয়ে সালাম না দাও, তাহলে এটা আনকমপ্লিট হয়ে যায়। এই জন্যই তো মক্কায় হজ কমপ্লিট করেছো, উমরা কমপ্লিট করেছো, পৃথিবীর সাইয়্যিদ নবী কবরেও শোয়ার পরে তিনার কবরটা সাইয়্যিদ কবর। সমস্ত পৃথিবীর কবরের মধ্যে সর্দার কবর। এই জন্য যদি কেউ মক্কা থেকে হিজরত করে মদিনায় রসুলের রওজায় গিয়া, এই কবর শরীফে গিয়া কেউ যদি গিয়া সালাম দেয়, আল্লাহ রসুল বলেন, আমার রওজায় কেউ যদি সালাম দেয়, আমি নিজ কানে তার সালামের জবাব দিয়ে থাকি। শুধু তাই নয়, আল্লাহ রসুল বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, কেউ যদি আমি নবীর কবর জিয়ারত করে গো, আল্লাহ রসুল বলেন, আমি রসুলের শাফাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কবরের নাম হলো রসুলের রওজা। সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ কিছু কিছু মসজিদ আছে, এই বাইতুল্লাহ হলো পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ। এই জন্য তো যেখানে নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব যিনি দেন, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন। তাহলে বোঝা গেল সমস্ত পৃথিবীর সকল মসজিদের সাইয়্যিদ মসজিদ হইল কি? বাইতুল্লাহ। এই তন্ন বাইতুল্লাহর দিকে তাকাইলে আল্লাহ রসুল বলেন, 120টা রহমত তার আমল নামায় লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। পৃথিবীর কিছু জায়গা আছে, কিছু জিনিস আছে যে দিকে তাকাইলেই সব হয় দোস্ত, তার মধ্যে একটার নাম হইল বাইতুল্লাহ। বাইতুল্লাহ যদি একবার দেখে, দেখার সাথে সাথে জিন্দেগীর নজরের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেন। এই জন্য আমার বড়রা বলে, এই কেউ যদি বাইতুল্লাহ দেখে, দেখার লগে লগে যে নিয়তটা করে, যে দোয়াটা করে, দোয়াটা কবুল হয়ে যায়। এই জন্য দেখার সাথে সাথে এই নিয়ত করে, আল্লাহ এই সফরে যা চাইবো সব তুমি কবুল করবা। সুবহানাল্লাহ। এক দোয়ায় সব কবুল। বুঝছেন? আল্লাহ। আরো কিছু মসজিদ আছে, মসজিদে নববী, আমার নবীর মসজিদ। এই মসজিদে নামাজ আদায় করলে অন্য মসজিদের চেয়ে বেশি সওয়াব আছে কি নাই? কথা বলে আছে না? আহা, আমরা গুনাহ করতে করতে গুনার মজা পাইয়া ফেলছি। গুনার সময় দেখবেন স্টেডিয়ামে গেলে কার আগে কে যে চিল্লেন দিব, জাহর দিব, তার হুশ জ্ঞান থাকে না। এমন জাহর দিছে, বাবার ছেলে গিয়া উপরে বইছে স্টেডিয়ামে গিয়ে, আর বাবা বইছে নিচে। জাহর দিয়া ছেলে গিয়া বাবার কাঁধে যা পড়ছে, মানে হুশ নাই, হুশ নাই।
আমরা গুনাহ করতে করতে গুনায় মজা পাই। দেখবেন 4 স্টলে 10 জন 15 জন বইছে, এমন চিৎকার মারছে মনে হয় বম্পিং হয়ে গেছে, এলাকার মধ্যে কিছু গইটে গেছে। কি হয়েছে রে, কি হয়েছে? কয় উইকেট পড়ছে। আছে কি নাই? যত চিল্লাবি দোকানে গিয়া তত গুনাহ হইব, যত চিল্লাবি তত গুনাহ বেশি হবে। মসজিদে যত সুবহানাল্লাহ জোরে বলবে তত সওয়াব বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে গাছ যিনি লাগাই দেন তিনি কে? আল্লাহ। আল্লাহ। মসজিদের সাথে ভালোবাসা করেন, দোকানের সাথে ভালোবাসা কমায় দেন। টাইম আছে, মসজিদে সময় কাটা। মৃত্যু হবে তো মসজিদে হোক। খেয়াল করছেন কখন? আমার কাজ আছে দোকানে, সেই হিসাবে যাওয়া। আমি দোকানদারি করি বিদায় দোকানে থাকি, আমার কাজ নাই, কেন আমি দোকানে বসে থাকবো? বুড়া বুড়া লোকগুলো মসজিদ যা দোকানে বসে থাকে, মসজিদে পাওয়া যায় না। আমি এলাকায় জানি না, এলাকার কথা বলছি না, আমি আমার এলাকার কথা বলছি। লজ্জা লাগে না, ভয় লাগে না? দাড়ি পেকে গেছে মানে দাড়ি মারা গেছে, তোমার একটা অঙ্গ মারা গেছে, হুশ নাই। চুল পাকা গেছে মানে চুল মারা গেছে। চোখে দেখো না, চোখ মারা গেছে। দাঁত পড়ে গেছে, দাঁত মারা গেছে, হুশ নাই। আজকে আমি গিয়া চা স্টলে বসে বসে গাল গপ্প করতেছি আর গুনার কথা শুনতেছি, গীবত শুনতেছি। আফসোস, এই অবস্থায় যদি মৃত্যু হয় কই আপনি ক্ষমা পাবেন? তওবা করার সুযোগ। 60 বছর 50 বছর 40 বছর টাইম পেয়েছি, অবসর হয়েছি, আলহামদুলিল্লাহ। সময়টাকে কাজে লাগা যায়, বেশি বেশি মসজিদে কাটায় দেয়, মসজিদে কাটায়। মৃত্যু হবে তো মসজিদে হবে। আজকে মৃত্যু হয়, পাওয়া যায় পার্কে, লাশ পাওয়া যায়, রাস্তায় পাওয়া যায়, তওবা করার সুযোগ হয় না। अफसोस, हम मुसलमान हैं मगर मुसलमानी नहीं। डॉक्टर इकबाल बोलें अफसोस करे, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं। हम मोमिन है मगर मोमिने कामिल नहीं। हम मोमिन है मगर मोमिने कामिल नहीं। अल्लाहु আকবার। डॉक्टर इकबाल বলেন, আমরা মুসলমানি দাবি করেছি রে, কিন্তু মুসলমানি দাবি করলে কি হবে? দোস্ত আমার দিকে খেয়াল করেন, ওই ব্যাগের দিকে খেয়াল করার দরকার নেই বন্ধু, আমার দিকে খেয়াল করেন। একটু দিলের কানটা লাগা দেন আর চোখটা বন্ধ করে কথাগুলো চিন্তা করেন আর ভাবেন আর বোঝার চেষ্টা করেন। দোস্ত একবার যদি ওয়ান টাইমের এই দুনিয়ার হায়াতের জিন্দেগি পরীক্ষা যদি শেষ হয়ে যায় রে বন্ধু, পরীক্ষা শেষ হয়ে যাবে, খাতা কলস হয়ে যাবে, দ্বিতীয়বার আর কোনো খাতা দেওয়া হবে না, পরীক্ষার আর সুযোগ কিন্তু আর পাবো না। ঠিক কিনা জোরে বলেন। ও বন্ধু, এই দুনিয়ার জগতে একবার পরীক্ষায় যদি ফেল যাও, আবার পরীক্ষা দেওয়ার সুযোগ তোমার থাকবে, আবার তুমি পরীক্ষায় পাশ করার সম্ভাবনা আছে। একবার নয় দুইবার, দুইবার নয় তিনবার, চারবার, পাঁচবারও সুযোগ রয়ে গেছে। কিন্তু তোমার এই হায়াতের জিন্দেগি, তোমার আমার জিন্দেগি রে বন্ধু, তোমারে কি বলবো, আমার জিন্দেগি নিয়ে আমি বড় আফসোস করি। আমার বাইরে প্রায় 45 বছর বয়স আমার হায়াতে চলে গেছে, কিন্তু আফসোস লাগে বন্ধু, দাঁত একটা চলে গেছে, কিন্তু আফসোস লাগে কিছুই তো করতে পারলাম না। আমারে যদি জিজ্ঞাসা করে, এই তোমার জিন্দেগির
তুমি হিসাব দাও, আমি হিসাব দিতে পারবো না রে বন্ধু। আমার ভাইয়েরা, একবার যদি পরীক্ষা শুরু হয়ে যায়, পরীক্ষা তো শুরু হয়েছেই তো হয়েছে, শেষ যখন হয়ে যাবে তখন কিন্তু খাতা কলস হয়ে যাবে। কবরে তার নমুনা হিসাবে একটু ট্রাই করা হবে তার পরীক্ষা কেমন হয়েছে। মার রব্বুকা, এই তোর রবকে 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 তোর লালন পালন কর্তা কে ছিল? এই যে পরীক্ষার প্রশ্ন আউট করে দেওয়া হয়েছে রব্বি আল্লাহ, আমার রব হইল আল্লাহ। কিন্তু এই নাফরমান রবের লগে সম্পর্ক না থাকার কারণে বন্ধু কবরে যাওয়ার পরে দুনিয়ার সব ভুলে যাবে, রবের সাথে সম্পর্ক নাই, রবের পরিচয় নাই। এই জন্য রব্বি আল্লাহ বলার আর ক্ষমতা তার হবে না। এই জন্য বলছি কবরের পরীক্ষা বড় কঠিন পরীক্ষা। দুনিয়ার পরীক্ষা শেষ, কবরের পরীক্ষা আরম্ভ হয়ে যাবে। ও বন্ধু, পরীক্ষা যখন ক্লোজ হয়ে যাবে দ্বিতীয়বার আর পরীক্ষা দেওয়ার সুযোগ হবে না। এই জন্যই হায়াতের জিন্দিগিটা এখন থেকেই গুছাইতে হবে, এখন থেকে অ্যালার্ট হইতে হবে, এখন থেকে আমার হুঁশিয়ার হইতে হবে। ও বন্ধু, চাকরি যদি চলে যায় আবার চাকরির আমার সুযোগ আছে রে। এক জায়গায় চাকরি করবা, চাকরি হারায় গেছে, আবার চাকরি করার সুযোগ রয়ে গেছে, ব্যবসা করার সুযোগ রয়ে গেছে। কিন্তু এই দেহটা যখন শেষ হয়ে যাবে রে, কিন্তু তখন দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ তোমারও হবে না। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ মোহব্বতের সাথে আল্লাহকে খুশি করার জন্য সবাই একটু উচ্চ আওয়াজ দেবে আল্লাহু আকবার। বুড়াদের আওয়াজ মনে হয় বেশি হয়েছে, 40 বছরের বেশি যাদের বয়স এদের আওয়াজটা মনে হয় বেশি পাইলাম আওয়াজ গানে, ঠিক না? যুবকরা দজবাঙ্গার কাতারে যাইতেছে, আমার অসুনার যুবকরা খুশি হয়, এবার অনেক সময় অসন্তুষ্ট হয়, মাঝে মাঝে ধাক্কা দিয়ে কথা কইতে হয়। যুবকরা মহব্বতও করে। আল্লাহ আল্লাহ, সবাই আর একটু মহব্বতের সাথে উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। অমধুর নামটি নিলে হৃদয় হাসে, অমধুর নামে সুখ নেমে আসে। আল্লাহর লগে যার ভালোবাসা প্রীত আছে, প্রীত বোঝেন না? শেষ রাইতে আল্লাহর লগে যারা প্রীত কইরা 2 রাকাত নামাজ পড়ে ডাকে, তোর খালি ভালোই লাগে, মজাই লাগে। আর যারা দুনিয়ার মাইয়ার লগে প্রীত করছে, হ্যার নাম আর হ্যার বাড়ির আশেপাশে ঘুরতে ভালো লাগে, আর মাঝে মাঝেই মধ্যে কথা বলতে আরও ভালো লাগে। ওই যে এর লগে খাতির, যার লগে যার খাতির তারে খালি দেখতেই মনে চায়। আমার আপনার খাতির যদি আল্লাহর লগে হয়, আল্লাহরে তো দেখি না, খালি ডাকতেই মনে চায়, ডাকতেই মনে চায়। পরে পাগল হইয়া মক্কা মদিনার দিকে ছোটে একটু আল্লাহর সেই নিদর্শনগুলো দেখার জন্য চায়। আল্লাহু আকবার বলেন। অমধুর নামটি নিলে হৃদয় হাসে, অমধুর নামে সুখ নেমে আসে। অনামের তুলনা হবে না, হবে না। আরে আল্লাহ যে কি নাম, আল্লাহ যে কি নাম, এই নামের কোনো তুলনাই হইতে পারে না। আরে কি বলবো, আল্লাহ এমন একটা নাম। ভগবান বলেন, ভগবানের স্ত্রীলিঙ্গ আছে ভগবতী, কথা কয় না। গড বলেন, ঘটের স্ত্রীলিঙ্গ আছে ঘটের। আমার ভাইরা যত দুনিয়ায় শব্দ বলবেন সব শব্দর স্ত্রীলিঙ্গ আছে, কিন্তু আল্লাহ এমন একটা নাম
যেই নামের কোনো স্ত্রীলিঙ্গ হয় না, পুল্লিঙ্গ হয় না। আল্লাহ আমার, আল্লাহর এমন একটা সত্তাগত নাম যার নাম হইল আল্লাহ। এই ভগবানের বা ফালায় দেন, কি থাকবো কোন দেখি? বান থাকবো। ভগবানের বা ফালায় দিলে কি থাকবো? বান থাকবো। বান হয়তো কি বলে? বান হলো আমাদের আঞ্চলিক ভাষায় বর্ষা বলে, অথবা বান বলতে ওই যে কি বলে, গরুর যে দুধ হয় এটাকে বান বলে, ঠিক না? আর বানের মধ্যে বগ বান, ঠিক না? বা ফালায় দেন তাহলে নো থাকবো। কি থাকবো? নো থাকবো। নোতে না অথবা নোতে কিছুই না। আর আল্লাহর আলিফ ফালায় দেন, আলিফ ফালায় দেন, কি আইব? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আলিফের আল্লাহ ফালায় দিছে, কি হয়ে গেছে? লিল্লাহ, সব কিছু হইল আল্লাহ। কি হয়ে গেছে অর্থ? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন আসমান আর জমিনই তো তোরা দেখো, সের বাইরে দেখার ক্ষমতা তোদের দেই নাই। আসমানও সব দেখতে পারো না, শুধু খালি জায়গাটাই কিছুটা দেখতে পারো। ও বান্দারে, এই দুনিয়ার জগতে 3-4 মাইল তোমরা দেখতে পারো, এরপরে কিন্তু দেখতে পারো না। আল্লাহ বলেন আসমান আর জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু মালিকানা লোকার আল্লাহ। কত সুন্দর। লাম ফালা দেন, লিল্লার মধ্যে আছে, আল্লাহর মধ্যে আলিফ ফালা দিছি, লিল্লাহ হয়ে গেছে। লিল্লার মধ্যে লাম ফালা দেন, তখন থাকে লাহু। কি থাকবে? লামহা, লাহু। তারপরে দেখেন অর্থ কত সুন্দর। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। তাও অর্থ হয় ওই যে আল্লাহ, ওই আল্লাহর জন্যই সব, ওই আল্লাহর জন্যই সব। কোন আল্লাহ? কোন আল্লাহ? হিন্দুর অন্তরের মধ্যেও আল্লাহ আছে, এই ছোট্ট বাচ্চার অন্তরের মধ্যে আল্লাহ আছে। কেমনে বুঝলেন? হাদিসে বইলা দেয় আল্লাহ আছে, আছে, আছে। এই জন্য দেখবেন নৌকা নিয়ে চলতেছে, পদ্মা নদীর মধ্যে প্রচন্ড ঝড় তুফান আরম্ভ হয়ে গেছে। একজন গড বলে, একজন ভগবান বলে, একজন আল্লাহ বলে। যখন লঞ্চটা ডুবা শুরু হয়ে গেছে, সবাই সব সাইরা দিয়ে আবার আল্লাহ, কারণ অন্তরের মধ্যে আল্লাহ আছে। তাহলে হাদিসটা শুনে নেন। আল্লাহ রাসূল বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম। পৃথিবীতে যত মানুষ আল্লাহ বানান, সকল মানুষ মুসলমান কইরা বানান। সব মানুষ মুসলমান, সব মানুষই মুসলমান। খ্রিস্টান হয় পরে, হিন্দু হয় পরে। আল্লাহ রাসূল বলেন আবাওয়াহু ইউহাউদানিহি ওয়া ইউনাসসিরানিহি। বাবা মায় তুলসী গাছের পূজা করে, দেখে দেখে সন্তানও তুলসী গাছের পূজা করা ধরে। কথা কয় না? তাহলে বোঝা গেল বাবা মা যা শেখায় তাই সন্তানে শেখে। এখন যদি সকালবেলা ঘুম পাড়ার আমল চলে, নিজেও নামাজ নাই, নিজেও ঘুম থেকে উঠি না, এবার খোকামণি ছোট্ট বাবু কি শিখব? কথা কয় না? কষ্ট লাগতেছে? ছোট্ট বাবু ঘুমায় থাকবো, দেখবেন বাবা উঠেছে, মা উঠেছে, ফজরের নামাজ আদায় করেছে, ছোট্ট বাচ্চা ঘুমায় থাকবে না। ছোট্ট বাচ্চাও লাফ দিয়ে উঠেছে,
দেখবেন মা সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করে, জিকির আজকার করে, ছোট্ট বাচ্চা দেখবেন সামনে গিয়ে বসে পড়েছে। চিল্লা বলেন ঠিক কিনা? ছোট বাচ্চা কিছু বুঝুক আর না বুঝুক, মায়ে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ছোট বাচ্চা বলতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যদি জায়গা থাকে আগে একটু কাবার করে বলবো, ফাঁকা জায়গা কেউ রাখবো না, জিকির করতে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ, লা। ভাই কেউ তাকাতাকি না করি, ফাঁকা জায়গা পূরণ করে বসি। আমাদের যেহেতু পিছনে জায়গা অল্প আছে, পিছনের মধ্যে ফিল আপ হয়ে যাচ্ছে, আমরা সবাই একটু জিকির করি লা ইলাহা। কে কত আওয়াজ নেই, এখন কোনো ইবাদত চলছে না, একটাই ইবাদত। হ্যাঁ, সব